হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমিও খুব ভালো আছি। চলে আসলাম সেকেন্ড ডে দার্জিলিং ব্লগের। ফার্স্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও। আর দেখো, আর এখন চলে আসলাম আমরা চা বাগান দেখতে। এখান থেকে ভিউটা জাস্ট অসাম ছিল। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস, এত দারুণ লাগছিল না। আর ফটো ভিডিও এত ভালো ভালো আসছিল। আমরা নিচে যেতে পারিনি, অনেকটা ভিড় ছিল আর আমাদের কাছে টাইমও এত ছিল না। তো আমাদের অন্য জায়গায়ও যেতে টাইম লেগে গেছিলো, তাই বেশিক্ষণ তো আর সেখানে দাঁড়ানোর উপায় ছিল না। বাট যতটুকু 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, দারুণ লাগছিল। আর কিছু কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম পরে আমরা, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে। আর দেখো গাছটা কি সুন্দর, ফুলগুলো আমি ঠিক জানি না কি বলে এই ফুলগুলোকে, বাট এত দারুণ লাগছিল। কিছু কিছু জিনিস সত্যি ক্যামেরায় ক্যাপচার করা মুশকিল। তোমাদের জায়গাটা কেমন লাগছে সেটা একবার জানিও আমাকে। এরপরেই আমরা চলে গেছিলাম আর একটা টেম্পলে, বৌদ্ধ টেম্পল। আর রাস্তায় যেতে যেতে খুব দারুণ একটা জিনিস চোখে পড়েছে। আমাদের ড্রাইভার বলেছিল আগে সেটা দেখার জন্য। আর তোমরা দেখে আমাকে বলো সেটা চিনতে পারো কি না। এই তো সেই আইকনিক কলেজ। তোমরা কারা কারা চিনতে পেরেছো একবার কমেন্টে জানিও। আমিও দেখতে চাই কে কে মুভিটা, একটা মুভিতে ছিল সেটা, আমি এতটুকু বলে দিতে পারি। তো কে কে গেস করতে পেরেছো একবার কমেন্টে জানিও। দেখো কি দারুণ কলেজটা। তারপর আমরা চলে আসলাম একটা বৌদ্ধ টেম্পল। একদম শান্তশিষ্ট একটা নিরিবিলি জায়গা, দারুণ ভালো লাগছিল সেখানে বসতে। আমরা হয়তো একটু টাইম থাকলে সেখানে বসতাম, বাট আমাদের তো হাতে টাইম ছিল না বেশি। 2 দিনের মধ্যে আমাদের কমপ্লিট করতে হয়েছিল সব কিছুই। তো আরও অনেক জায়গা ছিল দেখার মতো, তো জাস্ট ঘুরে আমরা চলে এসেছিলাম। চলো মন্দিরের ভেতরে যাই, দেখাবো কি দারুণ জায়গা। আর ওয়েদারটাও এতটা ভালো ছিল, আর রোদ ছিল সুন্দর, আর বেশি ঠান্ডাও ছিল না। তো আমার মেয়েও খুব ভালো করে ঘুরতে পেরেছে সেখানে। চলো ভেতরে যাই। মাম্মা কি আমার জন্য দাঁড়াবে? গৌতম বুদ্ধা, আমাদের কৃষ্ণর একটা অবতার। ঠাকুর বলতো যাও, আগে আগে যাও, আগে আগে, আরো আগে, আগে আগে। হ্যাঁ
বাবা জাস্ট ভিউটা দেখো, কোনটা ছেড়ে কোনটা দেখাই তোমাদের, এতটা দারুণ ভিডিও, জাস্ট ভাবা যায় না। ওদের নেচার দেখাবো না টেম্পলটা দেখাবো, দুটোই নিজেদের মতো করে সুন্দর। এখান থেকে সিনারিটা ভালো আছে রে। আবার কোথায় গেলা? এখানে হাওয়া লাগছে কানে। চলো মা, প্রিয়াঙ্কা চল। লাস্ট ডেস্টিনেশন রক গার্ডেন। এটা অপূর্ব একটা জায়গা, আমি কিছু বলবো না, তোমরাই দেখো। আর সেখানে টিকিট কেটে ঢুকতে হয়। আমরা এখানে অনেক টাইম ছিলাম। হ্যাঁ, অনেক জায়গায় ক্যামেরা এলাও ছিল না, তাই ফটো বেশি একটা তুলতে পারিনি, ভিডিও বেশি করা যাচ্ছিল না। বাট দেখো গাছটা কি দারুণ লাগছে। আর সন্ধে সন্ধে হয়ে এসেছিল তখন, ওয়েদারটাও এত ভালো ছিল। চলো পুরোটা দেখি, তারপর ফিরতে হবে বাড়ি। অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বাইরে। তোমরাও জানিও ব্লগটা কেমন লাগলো। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর কে কে দার্জিলিং গেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। হ্যাঁ, আর আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় যেতে পারি তোমাদের থেকে সাজেশন চাই। আর যেই কমেন্টে যেই জায়গাটার নাম বেশি আমরা পাবো সেখানে আমরা নেক্সট ডেস্টিনেশন যাওয়ার চেষ্টা করব, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। হ্যাঁ তাহলে এখন বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা ডেস্টিনেশনে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো আর পাশে